ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে চাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে ওর কি, আপনি কি বোঝেন, ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামেন আর বাড়ি ঘেরাও করবো, বাড়ি ঘেরাও করবো। আরে ভাই ইউনূস কি আপনি এখনো টের পাননি? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে 3 বছর পরে, এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জিয়ার পিএস অপু ভাই থেকে কল আসবে, এর চাইতে উপর থেকে আর আসবে। উনি আমার সাথে 3 বছর জেলে ছিল, একটা পরিচয় আছে, তারেক জিয়ার পিএস অপু, নাম শোনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমার। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে, শি জিনপিং থেকে। আপনি টের পান? আন্দাজে লাফান। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিয়ে মানুষ ঘরে ঢুকিয়েছে। ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও রাস্তায় নামাবে। ওরা এটাই চালাচ্ছে এখন, কিচ্ছু ছিড়তে পারবেন না। এই লোকটার পেছনে যাই থাক, যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্য ভারত, চীন, রাশিয়া এদের দ্বারা সম্ভব না। তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায়, ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না। বাস্তবতা ওইটাই বলে। মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই। ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না। আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে, এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে। যে লোকটা কোরআনে কারিম এভাবে ওপেন করে দিতে পারে, যারা উন্নয়নের রোল মডেল করেছিল, কি করেছিল তারা আরো 144 ধারা জারি করে কোরআনের আলোচনা বন্ধ করে দিত। এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে। আমার বংশের 100 জনের 98 জন এরকম ছিল। আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি, কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকাকালীন। এরা খুব খুশি ছিল। আমার বাবাকে মাঝে মাঝে টিটকারি দিতে হয়েছে, নাও করো এবার জামাত ইসলাম। 5 তারিখের পরে ও যখন পালিয়েছে 1:30টার সময়, বিকাল 5টা বাজতে বাজতে বাড়ি থেকে কল যাচ্ছে, ভাতিজা আমরা সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছি। এখন আল্লাহর ওলি হচ্ছে। এর আগে কি করেছিলে? কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে। ঘোষণা দিয়েছি যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না, সে আমার বংশের লোক না, আমার বাবা হলেও জানাজায় আমারে ডাকবেন না। কারণ ওর জানাজা হামজানা, কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে। মানে কাফের যারা, এক কথাই বলছি, ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে, এরাও এক প্রকার ডিজিটাল কাফের। আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি। এই কথা বলছে না কেন? 2 নম্বরে মুশরিক, এটা কঠিন শব্দ। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। যত নিয়ম নীতি, যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে, সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দ্বীনকে তিনি দাঁড় করায়। এজাহার মানে বিজয় করা, এজাহার মানে প্রকাশ করা। তাহলে রাসূলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম, সব নিয়ম নীতি, তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন। আর আসতে বলেন, এই কাজ করতে গেলে সবচাইতে বেশি নারাজ হবে, মন খারাপ হবে মুশরিকদের। এটা যে বাস্তব, এই 15 বছর দেখেছেন। ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয়, এজন্য নিষিদ্ধ করেছিল 1 তারিখে। আল্লাহ পুরা উল্টিয়ে 4 তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে। বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সবচাইতে বেশি মুশরিকরা। মুশরিক এই দেশে বেশি নেই।
না না, এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশরিক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল। মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু। আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে? জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য পাকাপোক্ত নিয়ম চালু করে দিয়েছিল। এভাবে যদি 10টা বছর চলতো, এ পুরা বাংলাদেশ পাল্টিয়ে আমরা মুসলমান শুধু নামে থাকতাম, কামে মুশরিক হয়ে যেতাম। জাতিকে শিরিক করানোর জন্য কত পায়তারা, কত প্রকল্প হাতে নিয়েছে। মোড়ে মোড়ে মূর্তির নামে, ভাস্কর্যের নামে এই কথা বলছে না, এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে। 5 তারিখে আসরের আগে সব শেষ। আমার কুষ্টিয়ায় যেটা ছিল বিকাল 5টা পর্যন্ত, এই 1টার পর থেকে আরম্ভ হয়েছে, 5টা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে। শয়তানি এত শক্ত ছিল, এত টাকা খরচ করে বানিয়েছে। কি করলেন আপনি? শুধু কুষ্টিয়া না, কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন, এদেশের মানুষের আর কিছু না থাক, অন্তত যাদের অল্প ঈমানও আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না। এই জন্য মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলোৎপাটন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শিরিক করে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অজরে কাঁদতে চাই না। আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ যেহেতু বাঁচিয়ে দিয়েছে, ভবিষ্যতে কেউ যেন আমাদেরকে শিরিক করাতে না পারে সজাগ থাকা লাগবে। কোনো দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা, ওখানে আল্লাহু আকবার লিখে রাখেন, আয়াতুল কুরসি লিখে রাখেন, শয়তান আসবে না। যদি কাউকে আপনি উপরে রাখেন, এটা কোরআনের পুরা খেলাফ। অকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার কালেমা। কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে? এটা প্রকাশ্য একটা শিরিক। এটা কি? এই মুশরিকরা সবচেয়ে বেশি কাঁদবে। একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সহযোগী তারা তো পালিয়েছে। সর্বোচ্চ মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দোষ না থাকলে, ভয় না থাকলেও পালাবে কি করতে? কোথায় পৌঁছিয়েছিল? আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে।